ক্যাথিডলের এই লোশনটা রিভিউ করার জন্য আমার এত রিকোয়েস্ট আসতেছিল। আমি ফার্স্টে চাই নাই করতে, কারণ আমি থাই প্রোডাক্টগুলো একটু অ্যাভয়েড করি স্কিন কেয়ারের ক্ষেত্রে। আমার মেইন পছন্দ হচ্ছে মেইনলি ওয়েস্টার্ন প্রোডাক্টস, কোরিয়ান, জাপানিজ, মাঝে মাঝে চাইনিজ প্রোডাক্টও। আমি থাই, ভিয়েতনাম এগুলোকে একটু অ্যাভয়েড করি, কারণ বাংলাদেশে আসলে ভালো ভালো যে থাই প্রোডাক্টগুলো ওগুলো ইম্পোর্ট হয় না, একটু যেগুলো লোকাল ব্র্যান্ড ওগুলো ইম্পোর্ট হয়। ক্যাথিডল ব্র্যান্ডটা আমাদের দেশে অনেক পপুলার। ক্যাথিডলের সানস্ক্রিন আমি ট্রাই করছি, আমার কাছে ভালো লাগে না এই সানস্ক্রিনটা। আজকে ওদের লোশনটা আমি ট্রাই করবো তোমাদের সামনে ফর দ্য ফার্স্ট টাইম, এবং আমরা রিভিউ করবো এটা আসলে কেমন। ওয়েল, লোশনের প্যাকেজিংটা বেশ কিউট, অনেকটা জাপানিজ প্রোডাক্টের প্যাকেজিং এর মতো। ক্যাথিডলে কিন্তু অনেক টাইপ অফ বডি লোশন আছে। আমার হাতে এই মুহূর্তে যেটা আছে এটা হচ্ছে ওদের নায়াসিনামাইড গ্লুটাথায়োন বডি লোশনটা। ওয়েল, ইনগ্রিডিয়েন্টস গুলো তো বেশ পোটেনশিয়াল, কারণ আমরা জানি নায়াসিনামাইড বা ভাইটামিন B3 তোমার স্কিনকে ইভেন টোন করতে, তোমার স্কিনকে হাইড্রেশন দিতে, তোমার স্কিনকে প্লাম্পি রাখতে, ইভেন তোমার স্কিনের ভেতর ইলাস্টিসিটি বাড়াতে সাহায্য করে। নায়াসিনামাইড কিন্তু স্কিন থেকে ডার্ক স্পট বা হাইপারপিগমেন্টেশন রিমুভ করতে সাহায্য করে। আর গ্লুটাথায়োন তো বর্তমানে খুবই পপুলার ইন স্কিন কেয়ার ইনগ্রিডিয়েন্টস, কারণ এটা একটা অ্যান্টি অক্সিডেন্ট, তোমার স্কিনের ভেতর থেকে অক্সিডেটিভ স্ট্রেস, এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড ড্যামেজকে রিভার্স করতে সাহায্য করে। গ্লুটাথায়োনের মেইন উদ্দেশ্য তোমার স্কিনকে ব্রাইট করা, তোমার স্কিনকে হেলদি রাখা, ফ্রেশ রাখা। আর আমি ইনগ্রিডিয়েন্ট লিস্টগুলো চেক করে দেখেছি, এখানে কমেডোজেনিক কোনো কিছু আমি পাইনি, পাইলে আমি নিজে ইউজ করতাম না। আর মোটামুটি হ্যাঁ, আমার কাছে ইনগ্রিডিয়েন্ট দেখে তো বেশ ভালোই লাগছে। এবার ইউজ করে আমরা দেখি ইন হ্যান্ড আমাদের কাছে কেমন লাগে। ওয়েল, লোশনটার টেক্সচারটা দেখে তো আমার কাছে বেশ ক্রিমি মনে হচ্ছে। ক্রিমি কনসিস্টেন্সি হলো, খুব বেশি থিক বা হেভি না। এবছর এটাকে অ্যাপ্লাই করে দেখি। এটাকে ইউজ করার পরে আমার কাছে বেশ লাইট ওয়েট মনে হচ্ছে, হেভি লাগতেছে না। অ্যান্ড স্কিনটা ইনস্ট্যান্টলি বেশ হাইড্রেটেড লাগতেছে, অ্যান্ড কম্পেয়ার করলে ব্রাইটও লাগতেছে। ইউজ করার সঙ্গে সঙ্গে ব্রাইটনেস এবং হাইড্রেশন আমি দুটাই দেখতে পাচ্ছি। যদিও এটা এরকম যে হোয়াইট কাস্ট টাইপের একটা হোয়াইটনেস ওরকম না, ইট গিভস এ সাটল গ্লো। বডিতে কোনো খসখসে প্যাচ থাকলে ইউজ করার সঙ্গে সঙ্গে তুমি এটা স্মুথনেস দেখতে পাবা। এটা কারা কারা পছন্দ করবে? ওয়েল, যারা যারা একটু লাইট ওয়েট লোশন পছন্দ করো, স্টিকিনেস একদমই পছন্দ করো, গ্রিসিনেস একদমই পছন্দ করো, তাদের জন্য এটা ভালো হবে। এটা কথা বলে রাখি, এটাতে কিন্তু ফ্রেগ্রেন্স আছে, তো ফ্রেগ্রেন্সে অ্যালার্জি থাকলে প্লিজ অ্যাভয়েড দিস ওয়ান। আমি তো জাস্ট ফার্স্ট টাইম ইউজ করলাম, ফার্স্ট টাইম ইউজ করে আমার কাছে বেশ ভালোই লেগেছে, হাইড্রেটিং মনে হয়েছে, একটু শুধু গ্লো দিচ্ছে। বাট এটা আসলে কতখানি লং লাস্টিং ওটা অবশ্যই আমাকে মোটামুটি 3-4 মাস ইউজ করে তারপর বলতে হবে। নাও ফাইনাল ভার্ডিক্ট, তোমার কি লোশনটা কেনা উচিত? ওয়েল, ডিপেন্ড করে। আমার কাছে ইউজ করে এটা মোটামুটি ভালোই লাগছে, বাট এক একজনের প্রেফারেন্স এক এক রকম, এক একজনের স্কিন টাইপ এক এক রকম। তুমি যদি মোটামুটি লাইট ওয়েট একটা লোশন চাও যেটা বাজেটের মধ্যে থাকবে, তোমার স্কিনটাকে মোটামুটি ব্রাইট করবে, ভালো ইনগ্রিডিয়েন্টস থাকবে, ইয়েস ইউ ক্যান ট্রাই ইট। সো ইয়া, ইউ ক্যান ট্রাই দিস ওয়ান। তোমার নিচে নিতে পারো এসএমআর পেজ থেকে কেন ইউজ করবো, আমাকে যেন কেমন লাগলো।